নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপি দই কাতলা। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে লবণ জলে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। এবার কিন্তু আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে গোটা জিরে, গোটা ধনিয়া আর পোস্ত দিয়ে দিলাম, আর এখানে টমেটো, আদা, লঙ্কা আর কাজু বাদাম আর দিয়েছি পেঁয়াজ। সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে একবারেই বেটে নেব। আমি কিন্তু খুব সহজেই রেসিপিটা করছি। এবার কড়াইতে ভালো করে তেল গরম করে নেব। তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেলেই মাছটা কিন্তু ছেড়ে দেব। মাছের পিসগুলো একটু মোটা আর একটু বড় বড় করে কিন্তু আমি কাটিয়ে এনেছি বাজার থেকে। আমি কিন্তু মাছ ভাজতে খুব ভয় পাই। আপনারাও কি আছেন আমার মতন মাছ ভাজতে ভয় পান? মাছটাকে কিন্তু আমি কড়াইতে ছেড়ে অনেকটা দূরে চলে যাই। আমার মনে হয় তেলটা ছিটে গায়ে লাগবে, এই ভয়টা আমার মন থেকে একদমই যায় না। যাই হোক, মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এই যে কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার কিন্তু আমি লবণটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। বেশ ভালো মতন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কিন্তু টক দই। দই কাতলাতে বেশ কিছুটা পরিমাণেই কিন্তু টক দই দিতে হবে। এবার আরও কিছুক্ষণ কিন্তু আমি দইটা দেবার পর মশলার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না দই কাতলা খেতে আপনারা কে কে পছন্দ করেন। আমার কিন্তু বেশ লাগে। যাই হোক, এবার ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। আমি মাছটাকে একটু বেশিই ভেজেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মাছটাকে ভেজে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, বেশ ভালো মতন কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। গ্রেভিটাও বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিলাম, আর দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। দিয়ে হালকা হাতে নাড়িয়ে মিলিয়ে নিচ্ছি। আর সবশেষে অবশ্যই যেটা না দিলেই নয়, অল্প কিছুটা পরিমাণে ঘি। এই ঘিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা গুণ বেড়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে সার্ভ করে নেব। গরম ভাতের সঙ্গে এই দই কাতলা হলে আমার মনে হয় আর কিছুই লাগবে না। এবার সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত আর সঙ্গে দই কাতলা। জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আপনাদের দই কাতলা। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।